নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো গলদা চিংড়ি মালাইকারি। গলদা চিংড়ি মালাইকারি তৈরি করতে লাগছে গলদা চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে আমি এটা ম্যারিনেট করতে দিয়েছি। এটা হচ্ছে 500 গ্রাম। মশলা লাগবে 2 চামচ চিনি, 2 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর কাজু আর দই আমি পেস্ট করে নিয়েছি। কাজু নিয়েছি আমি 10-12টা, আর দই আমি একসঙ্গে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটা নারকেলকে আমি ছাড়িয়ে এটা কেটে মিক্সিতে পেস্ট করে গরম জলে ভিজিয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি। নারকেলের দুধ লাগবে 1 বাটি। আর নিয়েছি 2টো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন 10-12টা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা আমি করব সর্ষের তেলে। ফোড়নে দেবো দারচিনি, 2টো এলাচ ও 4টে লবঙ্গ। এটি বানাবো আমি খুব সহজ পদ্ধতিতে, এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি, দেবো সর্ষের তেল। এখানে আমি মাছগুলোকে ভাজবো। তেলটা হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এরকম ভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো। এর মধ্যে দেবো আমি অল্প তেল, দেবো ফোড়ন, দেবো দারচিনি, এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ভাজা ভাজা করবো। একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। দেবো নুন, মাছটাতে আমি নুন মাখিয়েছি তাই জন্য আমি আন্দাজ করে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো চিনি, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আর একটু ভালো করে কষাবো। এবার এক একে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। মাছগুলো মশলার মধ্যে এদিক ওদিক করে দেবো একটু। এরপর দেবো আমি নারকেলের দুধটা। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম। ফুটতে দেবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবার আমি দই আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। একদম গ্রেভি রেডি হয়ে গেছে। এটা হয়েই এসেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা আর দেবো 1 চামচ ঘি। চিংড়ি মালাইকারি রেডি। এবার এটা আমি প্লেটে সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।